হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ফ্যামিলি ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি রোজের মতন আজকেও তোমাদের সঙ্গে। তো আমি তানিয়া সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো বিকাল হয়ে গেছে, বিকালে বাচ্চাদের খেলা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমাদের বাড়ির বাচ্চাগুলো বাড়িতেই খেলে, কারণ আমাদের বাড়ির উঠোনটা একটু অনেকটাই বড়, কারণ তোমরা এর আগে দেখেছো ওইখানেই খেলে। আর পাড়ার কয়েকটা বাচ্চা আছে, তারা একসাথে সবাই মিলে খেলে। যাই হোক, আমি আজকে খেলা দিয়ে স্টার্ট করলাম। তো চলো দেখো, আমি এবার বিকালের কাজ নিয়ে চলে এসেছি। বিকালের কাজ বলতে তোমার উঠোন ঝাড় দিয়ে আছে, আমি উঠোন ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মানে একটু পোজ দেখালাম উঠোন ঝাড় দিচ্ছি তার জন্য। তো যাই হোক, আমি উঠোনটা ঝাড় দিতে থাকি, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো দেখো গাইজ, বিকালের ঝাটপাট কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এলাম। রুটি করবো, হাত মুখ ধুয়ে চলে এসেছি। রুটি করবো, দিদিভাই আটাটা মাখো দিয়ে রুটিটা করছি। তখন আমি চুল টুল আছড়ে নিই। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো গাইস, বিকালের কর্ম করতে চলে এসেছি। কর্ম সারা জীবন আছে। হ্যাঁ দেখো, আমিও চলে এসেছি। দেখো এসে মার মারো কি না। আমার ডিউটিতে আর আমি দেখো অনেকগুলো রুটি, তো তার জন্য দেখো গ্যাসটা নিচে নামিয়ে নিচ্ছি। টেবিল থেকে নিচে নেমে গেছে গ্যাস, আমিও বসে গেছি আসনে। দেখো অনেকগুলো রুটি, দেখতে পাচ্ছ কতগুলো রুটি। দেখো আমি ডবল রুটি বেলছি, দুটো রুটি একসাথে বেলছে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম না, তোমরা চেষ্টা করে দেখতে পারো, কিন্তু তাড়াতাড়ি হয়। যাদের বাড়িতে একটু বেশি মেম্বার আছে তাদের একটু করাটাই ভালো, তাড়াতাড়ি, তার জন্য আর কি। আর দেখো বাইরে আমাদের ছানা পোনাগুলো সাইকেল নিয়ে চলে গেছে ঘুরতে। একটু বিকাল হয়েছে, আর বিকালে প্রাইভেটটা নাই, তার জন্য সাইকেল নিয়ে একটু বের করতে গেছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। 2000 years later. হে গাইজ, গুড মর্নিং সবাইকে। কালকে আর বিকালবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কাজে কাজে ব্যস্ত হয়ে গেছি, তার জন্য আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো, আমাকে দেয়নি গাইজ, আমি শুধু চাকা ঘরে, আর আমি বাইরে, গেট আউট, আমাকে বাইরে বার করে দিয়েছে। অনেক ভালো মন্দ খেয়েছে, রাত্রেবেলাতে খেয়েছে আর খেতে পারে না কিছু। আমরা খেয়ে নিই, ওই জন্য আমি আজকে ঘরে বসেছি। দেখো এক প্যাকেট নিয়ে ভাবতে পারছো মানে কি দিন এলো। আমি দেখো বাইরে, বিশ্বাস না করো তো, এই দেখো ঘরের বাইরে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো ঘরের ভিতরে, ভিতরে দেখতে পাচ্ছ? আমি দুপুরে করে ঘরে ভাবো কেমন। আর আমার চা খাওয়া হয়ে গেলে শুধু শুধু দেখো বাটি আমার ফাঁকা। সকালবেলা চা না খেলে মুডটা ঠিক হয় না, তার জন্য সকাল সকাল চা খেয়ে নিয়েছি। আর আমি ভিডিও করতে করতে অর্ধেকটা শুয়ে পড়ি। আসলে আমাকে দেখা যাবে তো, যেমন করে হোক, যে আমি কি কাটছি না কাটছি, তার জন্য বুঝতে পারছো। শুয়ে শুয়ে হলেও দেখাবো। আমি কালকে স্বপ্ন দেখেছি, কালকেও না আজ ভোরে
তোমার সাথে আমার গন্ডগোল হয়েছে। তা আবার কী নিয়ে না রান্না নিয়ে কী দিয়েছিলাম রান্নায় বেশি দিয়ে, সেই নিয়ে তুমি আর তোমার ভাই চর্চা করছিলে আমার নামে। আমিও রেগে গেছি, বুঝলে, আমিও রেগে যেয়ে বলেছি আজ থেকে হিসালের একটা রান্নায় আমি হাত দেবো না, তুমি করবে তোমার কাজটা আমি করবো, বা তুমি যে কাজগুলো করো সেগুলো আমি করবো, তুমি রান্না করবে, কোনো রান্নায় হাত দেবো না। কিন্তু মনের কথা আমাকে সামনে রেখে সত্যি এটা আমি ঘুম দিয়ে উঠে ভাবেছি, জানো কি দিন আমার রান্না করতে ভালো লাগে না বুঝতে পারছি, কিন্তু আমাকে বলতে পারে না। দিয়ে এবার এরকম স্বপ্নে দেখেছি যে আমি একটু তেল ঠেলগুলো বেশি দিই তো, আর দিদিভাই আমার থেকে তুলনায় একটু কম দেয় তেল, তাহলে কি বলো না আমার বড় ওই নিয়ে চর্চা করে, মানে আমি তেল বেশি দিই সেইটা নিয়ে। যদিও আমাকে একা বলে না, দিদিভাইরাও বলে, দিদিভাই যদি বলে তেল কম দেয়, বলে হ্যাঁ তেল কম দিয়েছে। যাই হোক, আমি এবার স্বপ্নে দেখছি ওরা খাচ্ছে, আমি কি রান্না করেছি, তেলটা বেশি দিয়েছি, দিয়ে দুজনে মিলে আমাকে এত চাটছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে। দিয়ে আর আমি বলি রান্নাই করবো না আজ থেকে, আমি সব কাজ করবো, রান্নায় হাত দেবো না, করবি তোরা দুজনে। এমনিও ভোল্টেজটা গরম, দেখলেই তো বুঝো। Oh my god. করবো, তোমার ভাতের হয়ে গেলে ভাত নামিয়ে দাও, সময় হলেই করবো। এরকম আইসক্রিম আমার বর ভর্তি এসছে, আর এরকম আইসক্রিম নিয়ে এসছে বাচ্চাগুলোর জন্য দুটো। কর্নেটো তাহলে বলো বোঝ গেলে একাই, কিন্তু আইসক্রিম পেলে দুটো কি করে? এখানে তো ভাবা যায় নিশ্চয় কার থেকে চেয়ে নিয়ে এসছে, ওই আর কি। আর চেনা জানা রিসেপশন তো, বন্ধুত্ব বাল্যকালের বন্ধু বলছে। তাদের নিয়ে চলে এসেছে, মানে সেখানে স্টলও দেয়, বুঝতে পারলে, দিয়ে দুটো নিয়ে চলে এসেছে ওর জন্য স্টল থেকে। আর দুটো হজম মানে আইসক্রিমও খাবে, আইসক্রিম খেয়ে মানে হজম করবে তো, আইসক্রিম দাদা খেয়েছে ভোজটা, আর ছেলে মেয়েগুলো হজম করবে, তো তার জন্য এগুলো নিয়ে এসেছে। তো চলো গাই, আজ থেকে তোমরা সবাই জেনে রাখো, আজ থেকে রান্নাটা কিন্তু দিদিভাই করবে। অবস্থা কোলা এই কলাগুলো এখনই দেখবে, একটু আমাদের বড়টা আসুক, এই কয়েক সেকেন্ডের মধ্যে সাবিস হয়ে যাবে যদি একবার দেখতে পেয়েছে। প্লাস্টিকটা তো চলো গাইস, সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী করছে আমরা সারাদিন। সেরকম কিছু করি না সারাদিন, একই কাজ, তার মধ্যে একটু গল্প স্বল্প হয়, ওইটাই নিত্য নতুন গল্প, রোজ তো আর একটাই গল্প করি না, তো সেগুলোই তোমাদের শোনাবো। তো চলো, আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি করে লাইক করো, তাহলে আমাদের ভিডিও করার একটু আগ্রহটা খুবই বাড়বে। তো আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আমাদের টপ করে আমাদের পরিবারের একজন হয়ে যাও, কারণ দেখতেই তো পাও আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তার মানে আমাদের মানে অনেককে নিয়ে একসাথে থাকতে খুবই ভালো লাগে। তাহলে চটপট করে আমাদের পরিবারের একজন হয়ে যাও, আমরাও চাই তোমরা পরিবারের একজন হয়ে যাও। তো চলো, এবার পরিবারের একজন করতে যে আমার রান্নায় দেরি হয়ে যাবে, দাদা চলে যাবে, খেতে পাবে না। তো চলো, সঙ্গে থাকবা, দেখতে থাকো কী কী করছে। তো গাইজ দেখো, সকালবেলা ভাত নিয়ে চলে এসেছি, সকালবেলা নয়, প্রায় তোমার 10:30 পৌনে 11টা বাজছে, ভাত নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে মুড়ি বা মানে আলাদা রুটি টুটি টিফিন করছি, একদমই ভালো লাগছে না, একঘেয়েমি, তাই ভাবলাম দুটি ভাত খেয়ে নিই, তাই দিদিভাইয়ের আমি ভাত নিয়ে চলে এসেছি। দেখো আলুটা পেঁয়াজ লঙ্কা রসুন সব দিয়ে ভেজে পরে আলুটা মেখেছি চপ দিয়ে, আরেকটা করে চপ নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি, দিয়ে ভাত খেতে অসাম লাগে গরম ভাতে। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। Wow. জল খাবার চলিয়ে দিন তোর কোনটা ওটা ওইটাই খাবো। কেমন খেতে লাগছে বলো? মিষ্টি আবার শীতকাল জলটা মিষ্টি, এইটা ছড়িয়ে গেছে। এই গাইজ, এই দেখো স্নান কমপ্লিট, স্নান টান করে এসে এখানে বসে আছি। এই যে বড় বেটু এইমাত্র স্কুল থেকে এলো, এসে পরে খাচ্ছে মুড়ি, আর এই যে সব বসে আছে। ঠান্ডা লাগছে, মাথা যন্ত্রণা। তো চলো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।